আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলায় রাষ্ট্রপতিকে অসম্মান বিতর্কে সরব প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতিকে অসম্মান অত্যন্ত লজ্জার, এটা অসাংবিধানিক। পশ্চিমবঙ্গের সব সীমা পার করে গেছে তৃণমূল সরকার। রাষ্ট্রপতিকে অপমান করেছে রাজ্য প্রশাসন। এটাই প্রমাণ করে সাঁওতালদের কি চোখে দেখে পশ্চিমবঙ্গ সরকার। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রাষ্ট্রপতির দপ্তর, সোশ্যাল মিডিয়া মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমরা সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, রাষ্ট্রপতি উষ্মা প্রকাশ করলেন, একটু আগেই দেখলাম ধর্মতলা ধর্মমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করলেন, আর এবার প্রধানমন্ত্রী এই পোস্ট। অনির্বাণ, দেখো শুভজিৎ, ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতা করেছেন সেটাও কম নজিরবিহীন নয়। তিনি সরাসরি রাষ্ট্রপতিকে বিজেপির সঙ্গে এক করে দিয়েছেন। রাষ্ট্রপতি বিজেপির স্বার্থ সিদ্ধি করছেন এবং বিজেপি তার প্রায়োরিটি, বা রাষ্ট্রপতি বিজেপির স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন, এই কথাটা বলে তিনি বলেছেন তিনি মানুষের স্বার্থের প্রতিনিধিত্ব করছেন। খুব স্বাভাবিকভাবেই বোধহয় এরপরে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিক্রিয়া না আসাটাই খুব অস্বাভাবিক হতো, এবং সেই জায়গা থেকে দেশের প্রধানমন্ত্রীর যে প্রতিক্রিয়া আসছে সেটা কিন্তু অত্যন্ত তীব্র এবং তীক্ষ্ণ। নরেন্দ্র মোদী বলেছেন যেটা অত্যন্ত লজ্জাজনক এবং নজিরবিহীন। তার সঙ্গে সঙ্গে দেশের সাঁওতালদের এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কতটা মনে ব্যথা লাগতে পারে সে কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তার যে ব্যথা লেগেছে সেটা তিনি বলেছেন, এবং এই রাষ্ট্রপতির এই অপমানের জন্য তৃণমূল সরকার একমাত্র দায়ী বলে নরেন্দ্র মোদী বলেছেন। এত কিছুর পরেও তৃণমূল এবং পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধি উদয় হোক বলে কিছুটা শ্লেষের সুরে তিনি তার এই টুইট বা এক্সপোস্ট শেষ করেছেন। কিন্তু নিশ্চিতভাবে রাষ্ট্রপতি আজ সকালের মন্তব্য দিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিতর্ককে একবারে অন্য উচ্চতায় নিয়ে চলে যান, রাষ্ট্রপতিকে সরাসরি বিজেপির সঙ্গে এক করে দিয়ে, সেই বিতর্ক কিন্তু আরো একটু বাড়তি মাত্রা পেয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী যেভাবে গোটা বিতর্কে সরাসরি রাষ্ট্রপতির পক্ষে তো দাঁড়ালেন বটেই, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতিকে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে বলে মনে করিয়ে দিয়ে তৃণমূল সরকারকে এই তুমুল লজ্জা, এই ভয়ঙ্কর লজ্জাজনক ঘটনার জন্য এবং এই নজিরবিহীন ঘটনার জন্য সরাসরি দায়ী করলেন। শুভজিৎ, ধন্যবাদ।